আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও এইড। হোমিও এইড চ্যানেলের পক্ষে আমি ডাক্তার এএফএম মানিক আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আজকে আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আলোচনার বিষয় হচ্ছে সাদা স্রাব কেন হয়? মানুষ মনে করে সাদা স্রাব হলেই এটা কোনো সমস্যা। কিন্তু আসলেও এটা যে কোনো সমস্যা না। কেন সাদা স্রাব হয়? সাদা স্রাব হয় শরীরের কোনো ক্ষত হয় না। সাদা স্রাব হলেই যে অনেকে মনে করে ক্ষত হয়, ব্যাপারটা কিন্তু তা না, ক্ষত হয় না। নারীর দেহে সাদা স্রাব তৈরির মাধ্যমে তার শরীরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। তার শরীরকে ভালো রাখে, আর্দ্র রাখে, সৌন্দর্য বৃদ্ধি করে। আবার সাদা স্রাবের কারণেও কিন্তু অসুস্থ হতে পারে। সেটা অন্য যে কোনো কারণে হতে পারে, যেমন তার যদি দুর্গন্ধ থাকে, কালারের মধ্যে যদি পরিবর্তন থাকে এবং সেটা যদি প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করে, এগুলোর কারণে আপনার সাদা স্রাব হলে সমস্যা হয়। কিন্তু সাদা স্রাবটাই সমস্যা না, কিন্তু সাদা স্রাব হওয়া অবশ্যই ভালো এবং সবাই সাদা স্রাব হবে। মাসিকের ১ থেকে ২ বছর আগে থেকেই সাদা স্রাব শুরু হতে পারে। সেই জন্য টেনশন করার কারণ নাই। আমরা সাদা স্রাবটা কেন হয় এটা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই স্পষ্টভাবে জানাবো। তবে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। সাদা স্রাব কেন হয়? সাদা স্রাব হলে আমাদের মাসিকের রাস্তার আর্দ্রতা এবং পরিষ্কার রাখতে সহায়তা করে। আমাদের যে মাসিকের রাস্তার যে আর্দ্রতা বা যে পরিষ্কার করা, যদি সাদা স্রাব না হয় তাহলে সেটা হচ্ছে যে কি শুষ্ক হয়ে যাবে। আপনি যখন সেক্স করতে যাবেন তখন কষ্ট পাবে এবং বডির মধ্যে অনেক, তখন আপনার সেক্সের প্রতি চাহিদা থাকবে না। সেজন্য আমাদের সাদা স্রাব অবশ্যই হওয়া উচিত। কিন্তু সেটা কিরকম হবে সেটা সম্পর্কে আমি আরো পূর্ববর্তী যে ভিডিও রয়েছে সেগুলোর মধ্যে এই ব্যাপারে বলে দেবো যে কিরকম ধরনের হবে, কিরকম হবে, এই ব্যাপারে আপনাদেরকে আমার আরো ভিডিও রয়েছে, ওগুলো আপনি দেখে নেবেন। মাসিকের রাস্তায় ইনফেকশন হওয়া থেকে সুরক্ষা করে। সাদা স্রাব যে আপনার মাসিকের রাস্তায় অনেকের দেখবেন ঘন ঘন ইনফেকশন হয়, প্রস্রাবে ইনফেকশন হয়, মানসিক প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়। যদি আপনার সাদা স্রাব না হয় তাহলে কি হবে? প্রস্রাবের রাস্তায় ইনফেকশন থেকে আপনি বাঁচতে পারবেন না। যদি সাদা স্রাব হয় তাহলে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন থেকে আপনি সুরক্ষা পাবেন। সেই জন্য সাদা স্রাব হলে আপনারা টেনশন করার কোনো কারণ নেই। যদি দেখেন যে সেটার পরিমাণ সমস্যা বা আপনার কাছে মনে হচ্ছে যে অনেক দুর্গন্ধ হচ্ছে, আপনার কাছে অনেক কষ্টকর হচ্ছে, জ্বালাপোড়া করতেছে, তাহলে আপনি অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যিনি একটি মাত্র মেডিসিন ব্যবহার করবে, আপনার পরিপূর্ণ রোগীলিপি নিবে, কেস হিস্ট্রি নিবে এবং আপনাকে বিভিন্ন খাবারের নিয়মকানুন, চলার নিয়মকানুন বলে দিবে। আপনি যদি তথ্যগুলো গোপন রাখেন, আপনি যদি মনে করেন যে এটা সমস্যা বলতে আমার লজ্জা পাচ্ছি, তাহলে তো আপনি এটা থেকে মুক্তি পাবেন না। তার কারণ থেকে আপনার বড় ধরনের রোগ হয়ে যেতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে বা আপনি বন্ধ্যাত্ব হয়ে যেতে পারেন। সাদা স্রাব না হলে কিন্তু আপনার বাচ্চা-কাচ্চা হবে না। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আপনার মাসিকের রাস্তায় আপনার শুষ্ক থাকবে, রাস্তার মধ্যে ইনফেকশন হবে। এগুলো থেকে আপনি মুক্তি পেতে চান না? যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনার সাদা স্রাব হবে। কিন্তু সেটা আপনি খাবার-দাবার নিয়মিত খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। আরো অনেকগুলো নিয়ম আছে, সেগুলো আমার আরো ভিডিও রয়েছে, এগুলোতে আপনারা জেনে নেবেন। সাদা স্রাবের পরিমাণ সঠিক তথ্য জানার অনেকে শঙ্কা রয়েছে। অতিরিক্ত সাদা স্রাব যায়। অনেকে মনে করে যে সাদা স্রাব বেশি পরিমাণে যাচ্ছে, কিন্তু কতটুকু পরিমাণে সাদা স্রাব যায় একটা মানুষের, সুস্থ মানুষের, এই সম্পর্কে কিন্তু আমরা সচেতন না। কারণ আমরা ইসলামিক মন মানসিকতা হওয়ার কারণে আমি যে সাদা স্রাব যাচ্ছে এটা আমার মার কাছে আমি শেয়ার করি না। আমার বান্ধবীর কাছে আমি শেয়ার করি না। এবং আমাদের এটা সামাজিক একটা প্রতিবন্ধকতা আমরা মনে করি যে এটা যদি বলি লজ্জার ব্যাপার। কিন্তু আবার অনেকে মনে করে কি সাদা স্রাব গেলে আমার মনে হয় স্বাস্থ্যটা ভেঙে যাচ্ছে, আমার শরীরটা দুর্বল লাগতেছে বা আমার অস্বস্তি রাখতেছে। এগুলোর কোনো ভিত্তি নাই। সাদা স্রাব গেলে যেরকম হবে ব্যাপারটা এরকম না। যদি আপনি কোনো সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন, সব তথ্যগুলো পরিপূর্ণভাবে বলবেন, তাহলে আপনি সাদা স্রাব থেকে মুক্তি পেতে পারেন। যদি আপনি সমস্যা মনে করেন। যারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনি আপনার অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, হোমিও এর সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।